আমি লুকিয়ে রেখে আসি। কেন? মালিনী তুমি রন্ধন করো। স্বামী আমি পারবো? এই পুত্রের সব খুশি নিয়ে আমি রন্ধন করতে পারবো? মালিনী তোমাকে পারতেই হবে মালিনী। যদি মহাপ্রভু জেনে ফেলে আমাদের ঘরে সেবা হবে না। দাও দাও সন্তানটা দাও। এবার শিবাস করলো কি সন্তানটা নিয়ে এক জায়গায় লুকিয়ে রেখে আসলো। যাও মালিনী তুমি রন্ধন করি এবার প্রসাদ নিয়ে এসো। এবার মালিনী নিজে হস্তে রন্ধন করি প্রসাদে চালা করি। প্রসাদ নিয়ে এসি অন্নপাত্র জলপাত্র দিয়ে। কৃষ্ণদাস এখানে লুকিয়ে থাকবো। যখন প্রভু সেবা হয়ে যাবে না তখন তোকেই আমি আজ মালিনী সেবা দুজনে মিলে মহাপ্রভু সেবা করছি। নিয়ে এসো মালিনী রন্ধন করেছি নিয়ে এসো। আজ মধ্যাহ্নকালে প্রভুর সেবা দিতে হবে। চলো মালিনী এবার মালিনী নরের জল বসে স্বামী স্ত্রী দুজনে মিলে প্রভুর সেবায় আয়োজন দিয়ে প্রভুকে সেবা দিয়ে এবার বাতাস দিয়ে ভক্তি দিয়ে প্রভুর জন্য সেবার দেখা না ঘটে। শিবাসের ঘরে সামান্য নিবেদন করছেন মালিনী। গরিব ব্রাহ্মণ তো তাই ভগবান কিছু চায় না। ভগবান কিচ্ছু চায় না ভালো খেতে ভালো করতে না। কোন ভক্ত যদি একটু নয়নের জল আর হৃদয়ের ভক্তি দিতে পারে ভগবানকে ভগবান তার তাকে সাড়া দেয়। ভগবান যার তারাতে খাই না ভগবান যার তারাতে খায়। যেমন ভাবে তাকে ভগবান ভালোবাসে যেমন ভাবে না ভগবান তার ধারে কাছে যায় না। তাই ভক্তি দিয়ে শিবাস মহাপ্রভুর সেবার আয়োজন করেছি। এইবার গৌর হরি শ্রীকৃষ্ণের অবতার। এবার কৃষ্ণমস্ত্রী শিবাসের সামনে নিবেদন করলে নিবেদন করি তিনটা মুখে দিতে যাবে অমনি উঠে দাঁড়ালো। শিবাস আপনি আসন ছিল কেন? শিবাস দেখো আমি কোনো বালক ছাড়া সেবা করতে পারি না। আমি তো জানি তোমাদের একটা বালক আছে কৃষ্ণদাস তারপরে আমাকে দাও। প্রভু আমার সন্তান ঘুমিয়ে আছে। ঘুমিয়ে আছে মালিনী মা তোমাদের চোখের কোণে জল কেন? নিশ্চয়ই কোনো বিপদ হয়েছে বলো। আমাদের কিছু হয়নি। তাহলে তোমার সন্তান আমার কোলে দাও তাকে নিয়ে আমি সেবা করবো। না মানে আমার সন্তান ঘুমিয়ে আছে। দেখো মালিনী মা সত্য প্রকাশ করো আর সত্য প্রকাশ না করলে তোমাদের ঘরে আমি সেবা করবো না। মালিনী থাকতে পারলো না। প্রভুর চরণ ধরে বলছি প্রভু আমার সন্তান মারা গেছে। মালিনী মা কি বললে মালিনী মা তোমার সন্তান মারা গেছে? শিবাস প্রভু প্রভু সন্তান মরে গেছে আর নিজের সন্তান ফিরে তো আমার সেবাই নেই। গৌর হরি গৌর হরি গৌর হরি মালিনী বলছি প্রভু ভক্তি ভগবান আমার সন্তান মরে গেছে। তুমি আমার সন্তানটা ফিরিয়ে দিতে পারবি না? পারবো 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 ভক্তি তোমরা কেন পারবো না? শিবাস
করে দাও। প্রভু উনি কি হবে? আমার বড় প্রয়োজন আছে, দাও। শিবাস করল কি ঘরের মধ্যে দিয়ে কাঁদতে কাঁদতে সন্তানটা নিয়ে এসে প্রভুর হাতে দিচ্ছি। কৃষ্ণদাস তুই আর ঘুমিয়ে থাকিস প্রভু তুমি করে নিতে চাইছি। আর তোর জনম ভালো, ভগবান তোকে চাইছে রে। তোর বড় জনম ভালো, ভাগ্য ভালো। যে চরণ তোকে মনে নিছি যুগ যুগ সাধনা করে পাই না, আজকে সেই চরণে ঠাঁই পাবি তুই। প্রভু এই আমার কৃষ্ণদাস শিবাস। এবার কৃষ্ণদাসী বলিনি মহাপ্রভু বলছেন, নরে কৃষ্ণদাস এই হরিনাম ছিল গুরুকে গোপনে, এই হরিনাম আমার নাম ধরাধামে, নামে যে কি গুণ, এই নাম আমি তোর কর্মে দেব, তাহলে তোর মৃতদেহে প্রাণী সঞ্চার হবে। এই বলে তুলসীতলে নামিয়ে মহাপ্রভু 16 নাম 32 অক্ষর শিবাসী সন্তানের কর্ণে শোনাতে লাগলো। সবাই মিলে ধরে 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 হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরিণী এই দেখো, এই দেখো তোমার সন্তান তোমাকে মা মা বলে ডাকছে। আমার সন্তান ভালো হয়ে গেছে, এই কথা আমাকে মা বলে ডাকছে। প্রভু গো তোমার অসীম করুণা, তোমার অসীম দয়া প্রভু। আর কেন এবার তোমার সেবা করতে আপত্তি নেই না, এবার আমি সেবা করবো। বলেনি তোমার সন্তানটা আমার করে দাও, তাকে নিয়ে আমি সেবা করবো।